হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের প্রিয় বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নেব গত দুটো দিন আমি আপনাদের সামনে ভিডিও আনতে পারিনি বলে। আর এই দুদিনে 4টে ম্যাচ হয়ে গেছে। শনিবার ছিল দুটো, রবিবার ছিল দুটো। এছাড়া শুক্রবার রাতের যে ম্যাচটা ছিল তা ছিল রাজস্থান রয়্যালসের, এবং সেখানে ব্যাঙ্গালোরের এগেনস্টে বৈভব সূর্যবংশী কী অসামান্য পারফরমেন্স দেখিয়েছে। আজকেও কিন্তু বৈভবদের খেলা রয়েছে রাজস্থান রয়্যালসের। তবে এই মুহূর্তে পয়েন্টস টেবিল কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দিয়ে শুরু করি। দেখুন, পয়েন্টস টেবিলে বেশ খানিকটা ওলটপালট হয়েছে। রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত 4টে ম্যাচ খেলে টপে 8 পয়েন্ট নিয়ে। এছাড়া পাঞ্জাবও হারেনি, যদিও তাদের পয়েন্ট 7, কারণ হচ্ছে কেকেআরের সঙ্গে একটা ম্যাচ তাদের পয়েন্ট ভাগ করতে হয়েছিল বৃষ্টির জন্য। 3 নম্বরে কিন্তু আরসিবি, তারা 4টে ম্যাচে 3টে জয়লাভ করে তৃতীয় স্থানে রয়েছে, আর দিল্লি চতুর্থ। বাকি গুজরাট, তারপরে এলএসজি, সানরাইজার হায়দ্রাবাদ। যদি দেখেন, সিএসকে কিন্তু গত পরশু দিন জিতে তাদেরকে একটুখানি উন্নতিতে নিয়ে গেছে, এক ধাপ উপরে এসছে। 10 নম্বর থেকে সিএসকে 9 নম্বরে এসছে, আর 9 নম্বর থেকে কেকেআরকে একেবারে পাঠিয়ে দেওয়া হয়েছে 10 নম্বরে। এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিল। আজকের ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার হায়দ্রাবাদে। যদিও আজকের ম্যাচটি সানরাইজার হায়দ্রাবাদ তাদের হোম ম্যাচ এবং সেখানেই খেলা হবে। হেড টু হেড কী বলছে আজকের ম্যাচের, সেই আলোচনায় আসি। তারপরে গত যে 5টা ম্যাচ হয়েছে, টুকরো টুকরো করে সেই 5টা ম্যাচের একটু হিসাব দেখে নেব। তারপর আজকে ওয়েদার কীরকম থাকবে আপনারা কিন্তু আজকের ম্যাচে প্রেডিকশান করবেন, আমি নিয়ে আসবো ভিডিও কে সঠিক আনসার দিয়েছে। এর মধ্যে তো ভিডিও ঠিকমতো হয়নি, তাই জন্য দুটো দিন একটু ঘেটে গেছে বিষয়টা। আচ্ছা, হেড টু হেড বলছে এখনও পর্যন্ত 21টা ম্যাচ হয়েছে এই দুটো দলের মধ্যে। সানরাইজার হায়দ্রাবাদ এবং রাজস্থান 12টা জয়লাভ করেছে সানরাইজার হায়দ্রাবাদ, 9খানা রাজস্থান রয়্যালস, এবং নো রেজাল্ট হয়েছে, এরকম কোনো ম্যাচ নেই। এবং আজকের এই ম্যাচটি রাজীব গান্ধী স্টেডিয়ামে, সেই মাঠে যা হেড টু হেড, তাতে কিন্তু পাল্লা মারাত্মক ভারী সানরাইজার হায়দ্রাবাদ 6খানা খেলেছে রাজস্থানের এগেনস্টে, সেখানে 5খানায় জয়লাভ করেছে। এবার আসি যেই ম্যাচগুলোর কথা বলছিলাম, একেবারে শুক্রবার রাতের যে প্রথম ম্যাচটি, সেটা দিয়ে আমরা শুরু করি। পরপর তারপর সব ম্যাচগুলোকে এক ঝলকে দেখে নেব, ডিটেলে একেবারেই যাচ্ছি না। শুক্রবার রাত্রে যেই খেলাটা হয়েছিল, একটি খেলা ছিল আরসিবি বনাম রাজস্থান রয়্যালস। আরসিবি 20 ওভারে 201 করেছিল, 8 উইকেট হারিয়ে 202 তুলে দিয়েছিল রাজস্থান রয়্যালস, এবং বৈভব সূর্যবংশী একটা ঝড় এনে দিয়েছিল 26 বলে 78 রান করে। কাউকে ছাড়েনি, সবাইকে পিটিয়েছে। আচ্ছা, তারপর শনিবার দুপুর 3:30 যে ম্যাচ ছিল, সেটা ছিল 17 নম্বর ম্যাচ, এবং সেটা ছিল সানরাইজার হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংসের। সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু হেরেছে। প্রথমে ব্যাট করে 219 তোলে, 223 রান তুলে দেয় 4 উইকেট হারিয়ে 18 ওভার 5 বলে পাঞ্জাব, এবং 7 বল বাকি থাকতে শ্রেয়াস আইয়ার 33 বলে 69 রান করেছিল, নট আউট। তার জন্য সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। অভিষেক শর্মাও অবশ্য ভালো খেলেছিল সেদিনকে, 28 বলে 74। আজকে কিন্তু অভিষেক বনাম বৈভবের একটা দ্বৈরথ দেখা যাবে। এরপরে শনিবার রাতে যে সিএসকের ম্যাচের কথা বলছিলাম, সেখানে সিএসকে প্রথমে ব্যাট করে 212 রান তোলে 2 উইকেটে 20 ওভারে, এবং 20 ওভারে কিন্তু 189 রান তোলে অল উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস, এবং 23 রানে সিএসকে এই আইপিএল 2026-এর প্রথম ম্যাচ জয় করে। সঞ্জু স্যামসং সেদিনকে অনবদ্য একটি সেঞ্চুরি করেছে, 56 রানে 115 নট আউট ছিল, তাই প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে। এবং এই ফার্স্ট সঞ্জুর ব্যাট থেকে রান এলো সেঞ্চুরি এলো। এরপর হচ্ছে গতকাল ছিল রবিবারের প্রথম ম্যাচ ছিল, এবং এটা ছিল 19তম ম্যাচ। সেটা লখনৌ বনাম গুজরাটের, এবং সেখানে লখনৌ হেরেছে। লখনৌ 20 ওভারে 8 উইকেট হারিয়ে 164 তুলেছিল। 18 ওভার 4 বলে গুজরাট কিন্তু 3 উইকেট হারিয়ে 165 তুলতে পেরেছে। 8 বল বাকি থাকতে তুলে দিয়েছে রান, এবং প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 28 রান দিয়ে 4টি উইকেট নিয়েছে, তাই প্লেয়ার অফ দ্য ম্যাচ। অন্যদিকে রান উল্লেখযোগ্য বলতে এই জস বাটলার 37 বলে 60, শুভমান গিল 40 বলে 56, 13 বলে 21 একটা ওয়াশিংটন সুন্দরের আছে। গতকাল রাতের যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটা ছিল আরসিবি বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে কিন্তু আরসিবি জয়লাভ করেছে, 240 রান তুলেছিল 4 উইকেট হারিয়ে 20 ওভারে। এছাড়া মুম্বাই
222 রান তুলতে সক্ষম হয়েছিল, 5 উইকেট হারিয়ে 18 রানে আরসিবি জয়লাভ করে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ফিল সল্ট, 36 বলে 78, এবং রজত পাতিদার 20 বলে 53। বিরাট কোহলিও কিন্তু গতকালকে একটা হাফ সেঞ্চুরি করেছে। উল্লেখযোগ্য বোলার সেরকম কেউ নেই, সুয়াস শর্মা 2 উইকেট নিয়েছে। আর এদের রাদারফোর্ড 31 বলে 71 একটা নট আউট ছিল, 22 বলে 40 হার্দিক, আর রায়ান রিকালটন 22 বলে 37। রোহিত শর্মার উল্লেখযোগ্য কিছু নেই। এবার আসি আজকের ম্যাচের উইনিং প্রবাবিলিটি কী বলছে। সানরাইজার হায়দ্রাবাদের জেতার চান্স 46%। যতই তাদের পাল্লা ভারী হোক আগের হেড টু হেডে, যেহেতু এই মুহূর্তে বৈভব এবং পুরো রাজস্থান রয়্যালস ভালো পারফর্ম করছে, তাই রাজস্থান রয়্যালসকে বলা হচ্ছে 54% তাদের জেতার চান্স রয়েছে। কেমন থাকবে আবহাওয়া সেটাও আমরা দেখে নেব আস্তে করে। চলে যাব ওয়েদারে, এবং ওয়েদার সাইডে গিয়ে আমরা হায়দ্রাবাদে চলে যাব। হায়দ্রাবাদের কীরকম থাকবে আবহাওয়া, চলে এসেছি ওয়েদার সাইটে। এবং আমরা যদি দেখি, এই যে হায়দ্রাবাদ হচ্ছে আমাদের একেবারে দক্ষিণের দিকে, পুরোপুরি দক্ষিণে নয়, ওই মধ্যভাগ ও দক্ষিণ ভাগের মাঝামাঝি হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আজকে সন্ধ্যেবেলা 7:30টায় খেলা, এবং 7:30টায় যখন ম্যাচ শুরু হবে সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে 7 কিলোমিটার, খুব একটা বেশি কিছু নয়। আজকে বৃষ্টি আছে কিনা সেটা দেখব। যদি আমরা দেখি আজকে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না, কোনো রকম বৃষ্টি নেই। বৃষ্টির পরিমাণেও যদি যাই তাহলে আজকের বিকেল 5টা থেকে কাল ভোর 5টার মধ্যে হায়দ্রাবাদে কোনো বৃষ্টি নেই। দেখব তাপমাত্রা, আজকের তাপমাত্রা থাকবে হায়দ্রাবাদে একটু গরম থাকবে আজকে কিন্তু, তবে সন্ধ্যেবেলায় খেলা তো তখন গিয়ে অনেকটা কন্ট্রোলে চলে আসবে। সন্ধ্যে 7টা নাগাদ যখন খেলা শুরু হবে, 7টা সাড়ে 7টায় 34 ডিগ্রি থাকবে, এবং যখন খেলা শেষ হবে তখন 32, ওই আর একটু পরে খেলা শেষ হবে, যাই হোক 30-এর কাছাকাছি চলে আসবে, 30-এর কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। তার মানে তাপমাত্রাজনিত কোনো সমস্যা নেই। এবার দেখব ডিউ ফ্যাক্টর কিছু আছে কি না, না, নো ডিউ ফ্যাক্টর। তার মানে ওই ফার্স্ট ইনিংস বা সেকেন্ড ইনিংসে ব্যাট করার জন্য আলাদা কোনো অ্যাডভান্টেজ কিন্তু থাকছে না। তো বন্ধুরা, আর বড় করলাম না, কমেন্টস আপনারা করবেন এবং অবশ্যই বলবেন আজকের ম্যাচে কে জয়লাভ করতে পারে। মাঝের 2 দিন আসতে পারিনি, এক তো শরীরটা খারাপ ছিল, তার মধ্যে আমি একটু অন্য চ্যানেলের লাইভ প্রোগ্রামে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। জানি এটা আপনাদের কাছে ক্ষমা চাওয়ারই কথা, এবং ক্ষমা চাইছি তার জন্য। আশা করছি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়ে গিয়েছিল। আর একটা জিনিস খেয়াল করেছে, 7:30 থেকে ম্যাচ হওয়ার পর না, রাত্রি 11:30 পৌনে 12টায় গিয়ে শেষ হচ্ছে ম্যাচ। শেষ হওয়ার পর প্লেয়ার অফ দ্য ম্যাচ জানতে জানতে রাত্রি 12টা হয়ে যাচ্ছে। এবার রাত্রি 12টার সময় ভিডিও বানাও, তারপর প্রজেক্ট রেডি করতে হয় আগে। এই যে প্রজেক্টটা বানিয়ে তো আপনাদের দেখাতে হলে, এই যে ওয়েদার দেখাচ্ছি এই সমস্ত, তো এই প্রজেক্ট বানাও, তারপরে তাকে ভয়েস দিয়ে এইভাবে ভিডিওটা তৈরি করা হোক, তারপর সেটা আবার এডিটে ফেলে একটু কারেকশান করে তারপর আপলোড করতে করতে রাত্রির 1:30 2টো। তো ওই কারণে এই অসুবিধাটা হয়েছে। আমি চেষ্টা করছি টাইম ম্যানেজমেন্ট করে বিষয়গুলোকে ক্লিয়ার করার, যে প্রতিদিন সকালবেলাতে ভিডিও বানানো আগের দিনের ম্যাচের এবং সেদিনকার ম্যাচে কি হতে পারে, এটাই মনে আমার বেটার হবে। সেদিকে এগোনোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।